দামোদর ব্রতের মাহাত্ম্য। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে আরও বর্ণিত হইয়াছে। হে নারদ, যত ব্রত আছে তৎসমুদায়ের ফল এক জন্ম মাত্র অনুযায়ী হয়, কিন্তু কার্তিক ব্রতাত্ম ফল শত জন্ম যাবৎ ফল প্রদান করে। মানে কার্তিক মাসে পাওয়া যায়। শত জন্ম, শত বৎসর না, শত জন্ম, মানে মানে সব কিছুর ফল শুধু একটা জন্মে পায়, কিন্তু এই কার্তিক ব্রতের যে ফল এটা শত বৎসর পর্যন্ত প্রদান করে। হে বিপেন্দ্র, কার্তিক মাসে বৈষ্ণব ব্রত শ্রবণ কীর্তনাদি করিলে কার্তিক পূর্ণিমায় উপবাস অক্রু তীর্থে স্নানের ফল লাভ হয়। বারাণসী, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ গমন করিলে যে পুণ্য হয়, কার্তিকে ব্রত করিলে তাহাই প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি কখনো যজ্ঞ করে নাই, কার্তিক ব্রতের দ্বারা তাহার বিষ্ণুর পরম পদে গতি হয়। যে সকল দ্রব্য নিত্য ভক্ষণ করা যায়, কার্তিক মাসে তাহার কিছু সংকোচ করিলে অবশ্যই মুক্তিপদ পরম মঙ্গলময়ী শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। হে মুনিসত্তম, চারি বর্ণী কার্তিক ব্রত করিলে কখনোই বিজনী প্রাপ্ত হইবে না। চারি বর্ণী, চারটা বর্ণ আছে না, তো ব্যাগ, চারটা বর্ণ, মানে কখনোই বিজনী প্রাপ্ত হয় না। মানে মনুষ্য জন্ম ছাড়া পশু পাখির যে জন্মে যায় না আর কি, বিজনী, অন্য জনিতে জন্মগ্রহণ করে না। হে মুনি শার্দুল, যে ব্যক্তি কার্তিক মাসে যথোক্ত ব্রত ধারণ করে, মুক্তি তাহার অবস্থিত। ঋষি মুনি সেবিত কার্তিক মাসে অল্প ব্রত আচরণেও মনুষ্য মহাফল লাভ করিয়া থাকে। দামোদর ব্রত অপালনের ফল। দামোদর ব্রত যদি কেউ না পালে, এই কার্তিক মাস যদি তার কেউ না করে, না পালে, তার কি ফল? স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বলিতেছেন। এটা আমার কথা না, এটা ব্রহ্মা বলছে, স্বয়ং ব্রহ্মা নারদকে বলছে। যে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্য জন্ম প্রাপ্ত হইয়া কার্তিক ব্রত আচরণ করে না, সে পিতৃ মাতৃ হন্তার ন্যায় পাতকী হয়। কেউ যদি কার্তিক ব্রত না করে, তাহলে পিতা মাতাকে মারলে যে পাপ হয়, সেই পাপের মতোই পাপ করে। যে ব্যক্তি কোনো নিয়ম ধারণ না করিয়া দামোদর প্রিয় কার্তিক মাস অতিবাহিত করে, সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া তির্যক যোনি লাভ করে। হে মুনিশ্রেষ্ঠ, যে মনুষ্য কার্তিক মাসে ব্রত করে না, তাহাকে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী বলিয়া জানিবে। মানে যত ধরনের অপরাধ আছে, এই কার্তিক মাসে না করলে এটাকে মানা হয়। হে মুনি শার্দুল, বিশেষ করিয়া বিধবা যদি কার্তিক মাসে ব্রত না করে, সে নিশ্চয় নরকগামী হইবে। যে বিধবারা যদি কার্তিক মাসে ব্রত পালন না করে, তাহলে তার নরকগামী অবশ্যম্ভাবী। গৃহস্থ মনুষ্য কার্তিক ব্রত না করিলে তাহার ইষ্টাপূর্ত কর্মাদি বিফল হইবে। ব্রাহ্মণ কার্তিক মাসে ব্রত পরাঙ্কুশ হইলে ইন্দ্রিয়াদি দেবতা সকল তাহার প্রতি বিমুখ হন। হে বিপ্রেন্দ্র, কার্তিক ব্রত পরিত্যাগ করিয়া অপর শত শত যাগযজ্ঞ ও বহু শ্রদ্ধা করিলেও উত্তমাগতি লাভ হয় না। যদি বিধবা এবং বিশেষত বর্ণাশ্রমিক যদি কার্তিক মাসে ব্রতচারণ না করে, তবে তাহার নরকগামী হইবে। হে বিপ্রেন্দ্র, যদি কার্তিক মাসের ব্রতাচরণ না করা হইল, তবে তাহার বেদ পুরাণ পাঠে ফল কি? মানে কার্তিক মাস যদি কেউ পালন না করে, তাহলে সে যত শাস্ত্রই পাঠ করুক, অধ্যয়ন করুক, কোনো লাভ হবে না। আজন্ম পুণ্যবান ব্যক্তিরও এই ব্রত অপালনে সকল সঞ্চিত পুণ্য বিনষ্ট হয়। যদি আপনি অনেক পুণ্যও করে থাকেন, তাহলে কার্তিক মাসের ব্রত যদি পালন না করেন, তাহলে সেটা নষ্ট হয়ে যায়। সকল প্রকার দান, জপ এবং মহৎ তপস্যা কার্তিক ব্রতাচরণ না করিলে বিফল হয়। মানে যত ধরনের আপনারা অনুষ্ঠান করুন, জপ তপ যত কিছুই করুন, সব
বেকার, যদি কার্তিক ব্রত কেউ না করে থাকে। হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত পালন না করিলে এই সংসার মধ্যে সেই সকল মনুষ্যকে পাপ স্বরূপ জানিবে। হে মহামুনে, যে ব্যক্তি বিনা নিয়মে কার্তিক মাস অথবা চাতুর্মাস্য যাজন করে সে কুলাঙ্গার, ব্রহ্মহত্যাকারী। ওই হাল্লা কিসের? যে সকল ব্যক্তি কার্তিক মাসে ব্রত, চৈত্র মাসে বিষ্ণুর দোলোৎসব, মাঘ স্নান আর শ্রাবণ মাসে রোহিণ্য অষ্টমী এবং শ্রবণাম্বিতা দ্বাদশী ব্রত না করে সে সকল মূরের অশেষ দুর্গতি আমি বর্ণন করিতে অক্ষম। কি বলছে? কার্তিক মাসে ব্রত আর চৈত্র মাসে বিষ্ণুর দোলযাত্রা, যেটা মাঘ স্নান, মাঘ মাসে সকালে স্নান করতে হয় ব্রহ্ম মুহূর্তে, শ্রাবণ মাসে রোহিণ্যষ্টমী এবং শ্রবণাম্বিতা দ্বাদশী ব্রত না করে সে সকল মূরের অশেষ দুর্গতি আমি বর্ণনা করিতে অক্ষম। মানে স্বয়ং ব্রহ্মা ওইটার বিশ্লেষণ করতে পারতাছে না। হে পুত্র, যে সকল ব্রাহ্মণ কার্তিক মাসে স্নান, হোম, জপ, স্নান ও হরির ব্রত না করে তাহারা নরাধম, নিশ্চয় আত্মবঞ্চিত এবং প্রার্থিত ফললাভের অসমর্থ। হে নারদ, কার্তিক মাসে জনার্দনের পূজা না করিলে পিতৃগণের সহিত যমপুরে বাস হইয়া থাকে। সহস্র কোটি জন্মের পর দুর্লভ মনুষ্যত্ব প্রাপ্ত হইয়া ভক্তিভাবে কার্তিক মাসে কেশবের অর্চন না করিলে তাহার জন্মই নিরর্থক। যাহার কার্তিক মাসে বিষ্ণু পূজা, বিষ্ণুর কথা এবং বৈষ্ণবদিগের দর্শন না ঘটে তাহার নিখিল পুণ্য বিনষ্ট হয়। যাহারা কার্তিক মাসে বিষ্ণুর পূজা করে না, বিষ্ণুর কথা শোনে না, বৈষ্ণবদের দর্শন করে না, তাদের নিখিল পুণ্য বিনষ্ট হয়। মানে তার পুরানা যে পুণ্য সঞ্চিত সেগুলোও নষ্ট হয়ে যায়। পদ্মপুরাণে নারদ শৌনক আদি ঋষিগণকে বলিতেছেন, হে বিপ্রগণ, নিয়ম ব্যতিরেকে যাহারা ধর্মভূমিতে কার্তিক মাস ক্ষেপণ করে শ্রীকৃষ্ণ তাহাদের প্রতি পরাঙ্কুশ হন, যেহেতু কার্তিক মাস তাহার অতিশয় প্রিয়। কার্তিক মাসের কর্মবিশেষের মাহাত্ম্য। কার্তিক মাসের কর্মবিশেষের মাহাত্ম্য কি বলছে? স্কন্দ পুরাণে নারদ সংবাদে বর্ণিত হইয়াছে, হে দ্বিজোত্তম, মানবগণ কার্তিক মাসে বিষ্ণুকে উদ্দেশ্য করিয়া যাহা কিছু বিশেষত অন্নদি দান, হুত, জপ ও তপস্যা করিলে তাহার অক্ষয় ফল প্রাপ্ত হয়। সম্বৎসরকাল অগ্নিহোত্র যজ্ঞের যে ফল কার্তিক মাসে স্বস্তিকের দ্বারাই তাহার প্রাপ্তি হয়, ইহাতে সংশয় নাই। যে স্ত্রী কার্তিক মাসে বিষ্ণুর আলয়ে মণ্ডল নির্মাণ করে সে বৈকুণ্ঠে নিত্যকাল শোভমান হয়। কার্তিক মাসে ব্রহ্মস্বরূপ সর্ব কামপ্রদ পলাশপত্রে ভোজন করিলে আজন্মকৃত পাপ বিনষ্ট হয়। এই যে কার্তিক মাস গেল, যারা বৈষ্ণব এরা পলাশ ফুল আছে না, পলাশ ফুলের পাতার মধ্যে আহার করে, এরা কোনো থালা ঢালার মধ্যে ভোজন করে না, আর মাটিতে শোয়, মানে খাটে শোয় না। এমন কি আছে কার্তিক মাসে টোটালে বৈষ্ণবরা যে না শুধু ফল খেয়ে থাকে, অন্ন গ্রহণ করে না। আর কেউ আছে হয়তো এক সিদ্ধ খায় একবারে, এটা বৈষ্ণবরা করে। তা আমরা তো গৃহস্থ মানুষ, সম্ভব না। কিন্তু কার্তিক ব্রত করলে তাও ডিসকাউন্ট দিছে ভগবান, ছাড় দিছে। সকল তীর্থের ফল লাভ হয় এবং কখনোই নরক দর্শন করিতে হয় না। কার্তিক মাসে গঙ্গা যমুনাতে স্নান, সৎকথা শ্রবণ, সাধু সেবন এবং ব্রহ্মপত্রে পলাশপত্রে ভোজন এই সকল অভীষ্ট প্রদান করে। হে বিপ্রেন্দ্র, যে ব্যক্তি কার্তিক মাসের অরুণোদয়ে বা শেষ প্রহরে দামোদরের অগ্রে জাগরণ করেন, বিষ্ণু পদ তাহার করস্থিত। হে ব্রাহ্মণ, সাধু সেবা
গোগ্রাস, বিষ্ণুর কথা শ্রবণ, বিষ্ণুর অর্চন এবং শেষ প্রহরে জাগরণ, ভোরবেলা জাগরণ যেটা ব্রহ্ম মুহূর্ত, কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ। মানে এই কলিযুগটা, এই কলিযুগে এই জিনিসটা পাওয়া যায় না, খুবই দুর্লভ। জলদান, গোদান, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের ফল কার্তিক ব্রতের একদিনেই লাভ হয়। মানে জলদান করলে মানুষের পুণ্য হয়, কথা আছে না। তারপরে গরুদান, তারপরে সূর্যগ্রহণে যদি কুরুক্ষেত্রে কেউ স্নান করে তার যে ফল এই কার্তিক মাসের একদিনের ব্রতেই সেই ফল লাভ হয়। হে নারদ, যে মনুষ্য কার্তিকে ভগবত গীত শাস্ত্র আলোচনা করেন তাহার সংসারে পুনরাবৃত্তি হয় না। যে নর কার্তিক মাসে ভক্তিপূর্বক নিয়ম করিয়া বিষ্ণু মন্দির প্রদক্ষিণ হরির অগ্রহে ভক্তিপূর্বক গীত বাদ্য ও নৃত্য করে বিষ্ণুর সহস্র নাম গজেন্দ্র মক্ষণ আখ্যায়িকা পাঠ করেন তাহার পরম পদ প্রাপ্তি হয়। কার্তিকে কেশবের অগ্রে শকপুর অগ্রুর দাহ এবং শেষ প্রহরে স্তব ও গান করিলে শ্বেত দ্বীপে বাস হয়। হে মহামুনে, সর্বধর্ম পরিত্যাগ করিয়া কার্তিক মাসে কেশবের অগ্রে পূর্ণস্বরূপ শাস্ত্রাবতারণ শ্রবণ করিবেন। কল্যাণ বুদ্ধি বা ভোগ বুদ্ধিতে হোক, যে ব্যক্তি হরিকথা শ্রবণ কীর্তন রূপ শাস্ত্র বিনোদন দ্বারা কার্তিক মাস যাপন করেন তিনি অশেষ দুর্গতি হইতে নিস্তার লাভ করেন। হে মুনে, কার্তিক মাসে সযত্নে নিত্য ভাগবত পাঠ করিলে অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। মানে পুরাণের 18টা অধ্যায়, তো তার মধ্যে আপনার যদি কার্তিক মাসে শুধু ভাগবত পাঠ করেন তাহলে তার মনে করে তাহলে সব পুরাণ যে আছে পুরাণ পাঠ করা 18টা পুরাণ এটা পাঠ করার যে ফল সেটা লাভ হয়ে যায়। শুধু ভাগবত এই কার্তিক মাসে পাঠ করলে, শ্রবণ করলে। মনুষ্য ইষ্টাপূর্ত প্রভৃতি সকল ধর্ম পরিত্যাগ করিয়া কার্তিকে পরম ভক্তি সহকারে বৈষ্ণবগণের সহিত বাস করিবে। যিনি কার্তিকে প্রাতঃস্নায়ী ভূমিসজ্জায়ী, কার্তিকে প্রাতঃস্নায়ী ভূমিশায়ী ব্রহ্মচারী জপপরায়ণ ও বিষ্ণুর নৈবেদ্য ভোগী হইয়া দামোদরের অর্চন করেন, ভজনানন্দী হইয়া তাহার হরির সান্নিধ্যে স্থান লাভ করেন। কি বলছে? যারা ভূমিতে শোয়, ব্রহ্ম মুহূর্তে স্নান করে, মাটিতে শোয়, ব্রহ্মচারী মানে পালন করে, তারপরে জপ পরায়ণ হয়, মানে ভগবানের নাম কীর্তন জপ করে, আর নিত্য ভোজী নৈবেদ্য ভোজী মানে ভগবানের প্রসাদ সেবন করে, দামোদরের অর্চন করে, ভজনানন্দী হইয়া তাহার হরির সান্নিধ্যে লাভ হয়। যিনি কার্তিকে পলাশপত্রে বিষ্ণুর নৈবেদ্য দিনে একবার মাত্র ভোজন করেন তিনি বিশেষ শক্তিমান, মহাপরাক্রম ও কীর্তিমান হইয়া জন্মগ্রহণ করেন। যে মনুষ্য কার্তিক মাসে হরির পূজান্তে বিষ্ণু প্রিয় খণ্ড ও পায়স নৈবেদ্য তাহাকে নিবেদন করেন, যজ্ঞেশ্বর তাহার প্রতি প্রসন্ন হইয়া তল্লোক স্থান দান করেন।